মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে বেড়াচ্ছেন ইরান এ যুদ্ধের ইতি টানতে মরিয়া হয়ে উঠেছে, তারা চুক্তি চাইছে। তবে ইরানের দিক থেকে প্রকাশ্যে এমন কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এই যুদ্ধ শুরুর ঠিক আগে নিজের কূটনৈতিক চেষ্টাকে নিজে ধ্বংস করেছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি যে সংকটের সূচনা করেছেন তা থেকে তিনি সহসা বেরিয়ে আসতে পারবেন এবং ইরান এতে সাহায্য করবে সে লক্ষণও দেখা যাচ্ছে না। গত বুধবার সন্ধ্যায় কংগ্রেস সদস্যদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে খুব আগ্রহী, কিন্তু তারা এটি বলতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করে যুদ্ধবিরতি হলে নিজেদের লোকরাই বর্তমান শাসক গোষ্ঠীকে মেরে ফেলবে। তারা এও ভয় পাচ্ছে আমাদের হাতেও তারা মারা পড়বে। ট্রাম্পের কথাবার্তা থেকে মনে হচ্ছিল যুদ্ধবিরতি হতে পারে, তবে এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়াচ্ছেন ট্রাম্প। সেনাদের যুদ্ধে পাঠানোর যে কোনো সিদ্ধান্ত ট্রাম্পের জন্য একটি বিশাল ঝুঁকির কারণ হবে। ফলে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটতে পারে। আর স্থল অভিযান শুরু হলে ট্রাম্পের এবারের ক্ষমতার আমল পুরোটাই যুদ্ধের মধ্যে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। আবার ট্রাম্প ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যুদ্ধ থামাবেন, তবে বাস্তবতা হলো তিনি নতুন একটি যুদ্ধ শুরু করেছেন এবং সেটা 4 সপ্তাহ ধরে চলছে। এতে করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ম্লান হয়ে যাচ্ছে, কারণ ইতোমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। বাস্তবতা সম্পর্কে জনগণের ধারণাকে নতুন রূপ দিয়ে ট্রাম্প সবসময় সফল হয়েছেন। এবার সফল হতে হলে সত্যিকারের কিছু দরকার, কারণ তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করা এবং তাকে নিয়ে ইরানের হাস্যরস থামাতে হলে সত্যিকার অর্থেই কিছু করতে হবে এবং এটা করতে পারলেই কেবল নিজের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারবেন। তবে এসব করার জন্য ট্রাম্পের হাতে আসলে খুব একটা সময়ও নেই। যুদ্ধের কারণে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক চাপ প্রতিনিয়তই বাড়ছে। ট্রাম্পের জন্য এখন এমন একটি মুহূর্ত ঘনিয়ে আসছে যা তাকে ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজতে গিয়ে যুদ্ধকে আরো তীব্র করতে হবে কিনা সে প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।